সরকারি দলে যারা আছেন তাদেরকে আমরা জানি, এবং বিরোধী দলে যারা আছেন তারা তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, ঘাতক শক্তি। আমাদের 2 লক্ষ মা বোন ধর্ষণ নিপীড়নের সাথে যুক্ত। আপনারা জানেন, নীলিমা ইব্রাহিমের বই পড়লে আপনারা জানতে পারবেন সেখানে কিভাবে আমাদের মেয়েদের কি পরিণতি হয়েছিল, বা অনেক ঘটনাগুলি আপনারা অনেকেই সম্মুখীন। তারা আজকে হচ্ছে বিরোধী দলে চলে গেছে বাংলাদেশে। তো আমাদের প্রগতিশীলরা সবচেয়ে ভালো। আমি প্রগতিশীলদেরকে বলতে চাই, বাংলাদেশে আসলে প্রগতিশীল বিভাজিত, প্রগতিশীলদের কোনো অবস্থান নাই। ক্ষীণ যে অবস্থানটা আমরা তৈরি করেছি এটা খুব ক্ষুদ্র, ক্ষীণ, এইটাই একমাত্র বিকল্প ধারা। কারণ আজকে ভোটের হিসাব দেখেন, প্রগতিশীলরা তো মনেই করে কোনো না কোনো শক্তির সাথে থাকতে হবে, হয় আপনার আওয়ামী লীগের সাথে থাকতে হবে, না হয় বিএনপির সাথে থাকতে হবে। কেন? প্রতিক্রিয়াশীল শক্তির হাত থেকে নাকি তারা দেশ বাঁচাবে। এটা দেশ বাঁচানোর নমুনা। বাংলাদেশের বিরোধী দল, প্রধান বিরোধী দলের যারা আছে তারা তো হচ্ছে নারী বিদ্বেষী, নারীর নেতৃত্ব তারা মানে না, এবং সেই শক্তি তারা ক্ষমতায়। এবং তারা হচ্ছে রাস্তাঘাটে যে বক্তৃতা দিয়েছে, আমি আমার এলাকায় আমি দেখেছি যে সেখানে কি বক্তৃতা তারা করছে। তারা বক্তৃতা করছে যে নারীদেরকে 5 ঘন্টা যদি কাজ করে 8 ঘন্টার টাকা দেবে। আচ্ছা, এখানে তো শ্রমজীবী নারীরা আছে। আমি যে এত বছর ধরে গার্মেন্টস সেক্টরে আন্দোলন সংগ্রাম করছি, এখন পর্যন্ত তো গার্মেন্টস শ্রমিকদের মজুরি 8 ঘন্টার মজুরি আদায় করতে পারলাম না। পুঁজিপতিরা কি এত সহজ? মালিকরা কি এত সহজ? আপনি 8 ঘন্টা পরিশ্রম করে যে টাকা পান সেটাই তো পাচ্ছেন না। এই যে ধাপ্পাবাজি, এই যে নারীদের সাথে প্রতারণা যারা করছে, তাদের বিরুদ্ধে তো একটা লড়াই, শক্তিশালী লড়াই দরকার। আর প্রগতিশীলরা, আমি বলবো আপনারা, আমাদের প্রগতিশীলরা কখনোই বাংলাদেশে আমার দেখা মতে মুক্তিযুদ্ধের পরে আমরা যখন থেকে আন্দোলন শুরু করছি ঐক্যবদ্ধ হতে পারে নাই। দেখেন, প্রগতিশীল নারীরা বা প্রগতিশীল দলগুলো খণ্ড খণ্ড খণ্ড, আমরা যখনই একটা ঐক্যবদ্ধ করতে যাই চেষ্টা করছি তখনই সেখানে বিভাজিত হচ্ছে নানা ষড়যন্ত্রের মাধ্যমে। আমরা একত্রে কিছুই করতে পারলাম না বাংলাদেশে। তা আজকে প্রতিক্রিয়াশীলরা জায়গা দখল করে নিবে না? তো আজকে আপনি দেশ বাঁচাইছেন, জামাতের বিরুদ্ধে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করে দেশ বাঁচাইছেন, এটাকে দেশ বাঁচানো বলে? এর চেয়ে একটা বিকল্প ধারা, যেটা আমরা বারবার চেষ্টা করে যাচ্ছি, সেই বিকল্প ধারাটা যদি নারী আন্দোলনের ক্ষেত্রে আমরা গড়ে তুলতে পারতাম, বাংলাদেশের অবস্থার পরিবর্তন হতো বলে এবং হবে। এছাড়া পরিবর্তনের কোনো আশা কিন্তু নাই।